হ্যালো এভরিওয়ান, আজ আমি যাচ্ছি মামার বাড়িতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম। যাওয়ার সাথে সাথে মিঠাই রানীর নাচ দেখো। আসলে নিচে ঢাক বাজছিল, ওর জন্য ও ওখানে উঠেই নাচবে না, নিচে নামবে না। ওর নাচ দেখে এসে আমি নিচে ডিনার কমপ্লিট করে হয়ে গেলাম রেডি। দিদি ও বোনের সাথে ফটো ক্লিক করে চলে গেলাম পুজোর মণ্ডপে। তোমাদের তো বলাই হয়নি, আজ ছিল মা রক্ষাকালীর পুজো। এই পুজোটা সারা রাত ধরে হবে, তারপর হবে ভোরবেলা মায়ের বিসর্জন। মা এর পুজোর কারণে চারদিকটা এত আলোর সাজে সেজে উঠেছে। মাকে কতটা সুন্দর লাগছে দেখো। তারপর মিঠা রানীকে নিয়ে আমিও চলে গেলাম মাকে প্রণাম করতে। এর মধ্যেই ঠাকুরের পুজোর ঘর ডুবিয়ে চলে এসেছে। এরপরেই পুজো শুরু হবে। আর এরপরেই পুজো শুরু হবে মানে এদের নাচ শুরু হয়ে গেল। শুধুমাত্র এই একটা রাতই মা আমাদের সাথে থাকবে, তাই সবাই একসাথে আনন্দে মেতে উঠে পুজো সারা রাত ধরে হবে। রাত 12টার সময় আসলে পুজো তো শুরু। তো আমি আসলে পুজো তো আমি আর আমার বোন দেখছি সারা রাত জেগে। আর সবাই একটু করে ঘুমিয়ে ও একবার আসছে একবার আসছে। এইখানে হচ্ছে মায়ের পুজোর পাঠা বলি। আমি যাব না বলে বোনকে বলেছিলাম একটু ভিডিও করে এনে দেয়। ও লক্ষ্মীর পিছন তুলে নিয়ে চলে এসছে। আর বলিটা হচ্ছে ভালো করে ভিডিও করে আন। ও লোকের পিছনের ভিডিও করে নিয়ে চলে এসছে। আসলে আমি একটু এগুলো দেখতে পারি না, ওর জন্য ওকে পাঠিয়েছিলাম, বাট ও কী করে দিয়ে চলে এসছে। ভাই এদের 4:30 সময়ও সেম লেভেলের এনার্জি। এরপর হোম হয়ে পুজো শেষ হলো। আর পুজো শেষ হয়ে গেল, বাট আমাদের চোখে ঘুম নাই। এরপরই মায়ের ছেড়ে চলে যাওয়ার সময়। আবার একটা বছরের অপেক্ষা, মা তুমি আবার এসো তোমার ভক্তদের কাছে। ভোর 5:30টার সময় মায়ের বিসর্জন হয়ে গেল। মা তুমি সবার মঙ্গল করো। জয় মা।